হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রিপোজিশনের নতুন পর্ব শুরু হবে। প্রিপোজিশনের বিগত সালের সমস্ত কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো চলুন শুরু করা যাক। তো এক নম্বরে যেটি রয়েছে যে পাস্ট ওয়ার্ডটা প্রিপোজিশন হিসেবে কোন অপশনে ব্যবহৃত হয়েছে। তো কতে দেখুন রাইটিং লেটার ইজ এ থিং অফ দ্য পাস্ট। তো এখানে এই যে দি পাস্ট, এই যে পাস্টটা দি এর পরে বসেছে, তো এই জন্য এটা হয়ে গেছে নাউন। নাউন হিসেবে কাজ করছে, এটা কিন্তু আর প্রিপোজিশন হিসেবে কাজ করছে না, কেননা আর্টিকেলের পরে পাস্ট বসেছে এই জন্য। দ্বিতীয়টাও তাই, দেখুন আর্টিকেলের পরে পাস্ট বসেছে। তৃতীয়টা দেখুন র্যান। র্যান মানে কি? দৌড়ানো। যে এইটা কি ভার্বের কাজ করছে, তাহলে ভার্বের পরে যখন পাস্টটা বসেছে এটা অ্যাডভার্বের মতন কাজ করছে, কারণ পাস্টটা কিন্তু ভার্বকে মডিফাই করছে। তো এই জন্য এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে যাচ্ছে এই পাস্ট। তো বলাই বাহুল্য যে এই ঘ নাম্বার যেটা রয়েছে এটাই হয়ে যাবে কাঙ্ক্ষিত অ্যান্সার। কেননা তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট হিজ পাস্ট হার প্রাইম। তো এই যে পাস্ট হার প্রাইম মানে যে অতীতের গৌরব উজ্জ্বল সময়টা সে পেরিয়ে এসেছে। এই পেরিয়ে আসাকে বলা হয় বিয়ন্ড। এটাকে এই পাস্ট দ্বারা রিপ্লেস করা হয়েছে, এজন্য ওটাই হয়ে যাচ্ছে প্রিপোজিশন। এবার ৪১ বেসিস একটা কোশ্চেন আসছিল, দেখুন যে হুইচ বাট ইজ এ প্রিপোজিশন, এই চারটার মধ্যে কোনটা প্রিপোজিশন হবে। তো এক নম্বরে যেটি রয়েছে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট, যেটি হচ্ছে আমাদের একদম সঠিক সময় আমাদের দোষ স্বীকার করা। দুইয়ে রয়েছে হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, যে অপেক্ষা করা ছাড়া আমরা কি বা করতে পারি। তিন নম্বরে রয়েছে উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, তো আমরা চেষ্টা করেছিলাম কিন্তু সাকসেস হতে পারিনি। তো এই যে মাঝখানে কমা দেয়া রয়েছে এবং আপনি বাংলা মিনিংটা করলে বুঝতে পারছেন যে এটা হচ্ছে কনজাংশন, নট প্রিপোজিশন। আর চারে রয়েছে দেয়ার ইজ নো ওয়ান বাট লাইক সিম, এখানে দুটা ক্লজ রয়েছে তার মাঝখানে বাট আছে, তো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দুটোকে রিলেট করে দেখুন একটু। তো এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ওই দুই নাম্বার, যে হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট, যে ওয়েট করা ছাড়া আমরা কি বা করতে পারি। তো এখানে এই যে ছাড়া মানে এক্সেপ্ট, অ্যাপার্ট, অ্যাপার্ট ফ্রম, এই যে ছাড়া বা ব্যতীত এরকম যদি বোঝায় তাহলে কিন্তু এটা প্রিপোজিশনের মধ্যে পড়ে। ঠিক আছে। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন বিসিএস এ ঠিক এই টাইপের কোশ্চেনই দেয়, নর্মাল ওই অফ কোথায় হবে, ইন কোথায় হবে, এই কোশ্চেনগুলো কিন্তু এখন আর দিচ্ছে না। তো আরেকটি কোশ্চেন দেখুন ৪১-এই এসেছিল, তিনটি প্রিপোজিশন এসেছিল এবং তিনটেই দেখতে পাচ্ছেন কেমন টাইপের এসেছে, যে কল মি ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং ইউর ওয়ার্ক, যে আমাকে কল করো যদি তোমার কোনো সমস্যা থাকে তোমার কাজের ব্যাপারে। তো এখানে কি কি রয়েছে, জেরান্ড হবে, অ্যাপোজিশন হবে, প্রিপোজিশন হবে না কনজাংশন হবে। তো এই যে রিগার্ডিং এটা কিন্তু প্রিপোজিশনই হয়ে যাচ্ছে। তো এরকম আরো কিছু কিছু ওয়ার্ড রয়েছে, যেমন আমি লিখে দিচ্ছি আপনাদের, এগুলোকে বলা হয় যে পার্টিসিপাল প্রিপোজিশন। তো এরকম আরো কিছু কিছু থাকে, যে যখন রিগার্ডিং এর পরে যেহেতু ইয়োর ওয়ার্ক রয়েছে, নাউন রয়েছে, এজন্যই এটা প্রিপোজিশন হয়ে যাচ্ছে। তো এরকম রিগার্ডিং এর মতন আরো কিছু আছে, যেমন রিগার্ডিং, তারপরে ইনক্লুডিং, ডিউরিন রয়েছে, তারপরে কনসিডারিং আছে, আর একটা হচ্ছে পেন্ডিং। তো এইগুলো থাকলে একটু মুখস্থ করে নেবেন, তাহলে প্রিপোজিশন বসবে। ঠিক আছে। তো দেখতেই পাচ্ছেন বিসিএস এ কিন্তু এই টাইপের কোশ্চেনই এখন করা হচ্ছে, খুব সহজ ভাবে অ্যান্সার দিয়ে আসতে পারবেন তা না, একটু ট্রিকি কোশ্চেনই করা হয়। তো আরেকটি কোশ্চেন এবার ৪১ বিসিএস এ এসেছিল, দেখুন যে when উশোশি entered the room everybody stopped talking, তো এখানে কি হবে, এখানে কিন্তু নো প্রিপোজিশন হবে।
কিন্তু আমরা বলতে আসলে মজা পাই যে entered into the room, এরকম কিন্তু আমরা বলেই রাখি এবং ম্যাক্সিমামই এই ভুলটাই এবার করেছে, entered into বা in দিয়েছে, কিন্তু এটা হবে না। কেননা ইন্টার এর পরে যদি ইনটু থাকে তাহলে কোনো এগ্রিমেন্ট অথবা কিছুতে আপনি একটা এঙ্গেজ হচ্ছেন এইটা বোঝাচ্ছে। তাহলে কিন্তু এই যে ভিতরে আসে এটা বোঝাচ্ছে না। যদি এন্টার এর পর নো প্রিপজিশন, যে এন্টার এর পর যদি কেউ ভিতরে আসছে বা বাইরে যাচ্ছে এরকম থাকলে সেটা হবে নো প্রিপজিশন। আর ইনটুটা হবে তখনই যখন কোনো এগ্রিমেন্ট বা কোনো এঙ্গেজমেন্ট টাইপের কিছু করা হচ্ছে তখনই। তো এরপরে আমরা ২ নাম্বারে চলে যাচ্ছি। এটাও ৪০ বিসিএস এর একটি কোশ্চেন। তো বিসিএস গুলোতে দেখা যাচ্ছে যে ৩টা করে প্রিপজিশন প্রত্যেক বিসিএস এ কিন্তু আসছে। অন্তত একটি প্রিপজিশন তো আসছেই। তো ২ নাম্বারে দেখি যে as she was talking he suddenly broke dash saying that's a lie. তো broke এর পরে কি হবে? এখানে in হবে। যে broke in সেইং। তো এখানে ব্রোক ইনটা কেন হচ্ছে, কেননা ব্রেক ইন হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব আর এটার মানে হচ্ছে যে একটি কথার মধ্যে মানে হস্তক্ষেপ করা, যে কথার মধ্যে কথা বলা। আমরা বলি যে কথার মধ্যে বা হাত ঢুকানো, তাই না? তারপর কি রয়েছে দেখুন, ব্রোক অফ কেন হবে না? ব্রোক অফ মানে হচ্ছে বিরতি নেওয়া, আর ব্রোক ডাউন মানে তো ভেঙে পড়া, আর ব্রেক ইনটু বা ব্রোক ইনটু মানে হচ্ছে একদম জোর করে ঢুকে পড়া। তো এখানে হবে হচ্ছে ব্রোক ইন। ৩ নম্বরে রয়েছে ইউ মে গো ফর এ ওয়ার্ক ইফ ইউ ফিল ড্যাশ ইট। তো এখানে ইফ ইউ ফিল লাইক ইট হয়েছে, কেননা মাঝে মাঝে লাইকটাকে প্রিপোজিশন হিসেবে ধরা হয় যে কোনো, যে তুমি যেতে পারো ওয়ার্কের জন্য যদি তোমার এখন ইচ্ছা হয় বা এরকমই বোঝাচ্ছে। তারপরে ৪ নম্বরে যেটি রয়েছে 8 men were concerned ড্যাশ দ্য প্লট। তো কনসার্ন এর পরে অলওয়েজ ইন বসে, কনসার্নড ইন দ্য প্লট। ৫ নম্বরে রয়েছে দ্য ফ্যামিলি ডাজন্ট ফিল ড্যাশ গোয়িং আউটিং দিস সিজন। তাহলে ফিল লাইক, এখানেও লাইক হবে যে ফ্যামিলি এখন মানে ইচ্ছা করছে না ফ্যামিলির এই সিজনে বাইরে বের হওয়ার জন্য। ৬ নম্বরে রয়েছে প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার ড্যাশ রিফিউট। তো এখানে রিফিউট হবে না, এই কথাটি হবে রিপিউট। তো প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার অফ রিপিউট। তো অফ রিপিউট মানে হচ্ছে একজন বিদ্বান সম্পন্ন ব্যক্তি, যে প্রফেসর রাজ্জাক ছিলেন একজন একজন খ্যাতি সম্পন্ন বিদ্বান লোক। ৭ নম্বরে রয়েছে জন স্মিথ গুড অ্যাট ম্যাথমেটিক্স। তো গুড অ্যাট হবে, কেননা অ্যাট মানে হচ্ছে গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ হওয়া। ৮ এ রয়েছে হি ইনসিস্ট ড্যাশ দেয়ার। তো ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার হবে, কেননা ইনসিস্ট অন মানে জোরপূর্বক কাউকে মানে কিছু একটা জোর করা। ৯ এ রয়েছে ক্রেডিট টাকা 5000 টু মাই অ্যাকাউন্ট। তো এরকম টাকা 5002 হবে এরপরে। আর টাকার পরিমাণটা যদি একদম লাস্টে থাকে তাহলে তার আগে বসবে উইথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি দিক কিন্তু। তো ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা রাখার ব্যাপার আসবে তখন হচ্ছে টু বসবে, আর টাকাটা যদি একদম লাস্টে থাকে যে তাহলে এখানে আগে বসে যাবে উইথ। ১০ নম্বরে রয়েছে নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন। তো এটার অ্যান্সার হয়ে যাবে ওভার ফোন। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ওভার ফোন। ঠিক আছে। ১১ নম্বরে রয়েছে সাম রাইটার্স সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। তো এখানে হবে সিঙ্ক ইনটু, কেননা সিঙ্ক ইনটু অবলিভিয়ন মানে হচ্ছে একদম বিলীন হয়ে যাওয়া। ১২ নম্বরে রয়েছে ওয়ার্ডসওয়ার্থ ইন্ট্রোডিউস দ্য রিডার ড্যাশ এ নিউ কাইন্ড অফ পোয়েট্রি। তো এখানে রিডার টু হবে, কেননা এখানে ইন্ট্রোডিউস টু কে বোঝাচ্ছে, কেননা ইন্ট্রোডিউস দ্য রিডার, যে কাদের রিডারদের ইন্ট্রোডিউস করছে, ইন্ট্রোডিউস টু যে কারোর সাথে পরিচয় করছে, কিসের সাথে, যে নতুন পোয়েট্রির সাথে ওয়ার্ডস পরিচয় করিয়ে দিচ্ছে। তো ১৩ নম্বরে রয়েছে ইয়োর কন্ডাক্ট অ্যাডমিটস দ্যাট নো অ্যাডমিটস নো এক্সকিউজ। তো অ্যাডমিটস এর পরে অফ বসবে, কেননা অ্যাডমিটস অফ মানে হচ্ছে কোনো একটা অবকাশ থাকা।
নম্বরে রয়েছে রিজভী রিকোয়েস্টেড রিনি ড্যাশ টেলিফোন টু অ্যাটেন্ড দ্য মিটিং। তো এখানে ওভার টেলিফোন হবে, কারণ আমি এটাই জানি যে যখন টেলিফোনটার একজন অপরজনের সাথে কমিউনিকেটেড করছে কোনো একটা কিছু দিয়ে, তখন এটা ওভার হয়। আর অন কখন বসে, যে টেলিফোনটা যখন ইউজ করা হয় তখন অন হয়। তো এইসব ক্ষেত্রে ওভারটাই হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এই ব্যাপারে যদি আপনারা ডিটেলস কিছু জানেন তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 15তে রয়েছে মেনি প্রিফার ডোনেটিং মানি ড্যাশ ডিস্ট্রিবিউটিং ক্লথস। তো এখানে প্রিফার ডোনেটিং মানি, তো প্রিফার এর পরে সবসময় টু বসে, মানে অধিকতর পছন্দ করা, প্রিফার টু। 16তে রয়েছে জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 মান্থ। তো এরকম যদি মাসের পর মাস কেউ অসুস্থ থাকে তখন সেটাকে ফর বোঝায়, যে জুলিয়া হ্যাজ বিন ইল 3 মাসের জন্য জুলিয়া অসুস্থ। কতক্ষণ বা কতদিন এটা যদি বোঝায় তাহলে ওখানে বসবে হচ্ছে ফর। তো এরকম ফর এ লং টাইম, 1 উইক, 2 উইক, 2 মিনিট, এরকম কতক্ষণ ধরে বললে সেটা হয়ে যাবে ফর। আর সিন্সটা হবে যে এরকম সিন্স মর্নিং, দেন সিন্স 7 o'clock, বা এই 8 PM এরকম টাইপের থাকলে সিন্স থাকবে। এরপরে 17 নম্বরে রয়েছে যে দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং। তো এখানে অল্টারনেটিভের পরে সবসময় টু বসবে, আর কিছুই না। তো এইগুলা বারবার যদি প্র্যাকটিস করেন তাহলেই আপনি এগুলো খুব সহজেই আয়ত্তে আনতে পারবেন। তো এই জন্য প্রত্যেকদিন আমার ভিডিওটা একটু ফলো করেন। এখন থেকে প্রত্যেকদিন প্রিপোজিশনের উপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করা হবে, এতে আপনাদের অনেকটা বেশি উপকার হবে বলে আমার মনে হয়। তো আজকের মতন এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।